একেবারে সাদা ধুতির উপর আলতা দিয়ে বড় বড় করে লেখা বৈকুণ্ঠপুর গ্রামের মালিকপাড়ায় নির্দিষ্ট রাস্তা না থাকার কারণে ভোট বয়কট। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই ভোট। কিন্তু তার আগেই দাসপুর ১ নম্বর ব্লকের বাসুদেবপুর অঞ্চলের বৈকুণ্ঠপুর গ্রামের মালিকপাড়া এলাকায় স্থায়ী রাস্তা না থাকায় ভোট বয়কটের ডাক। এলাকার মানুষজন জানায়, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা নেই। প্রশাসনকে বারবার বলেও কোনো ফল মেলেনি। নিজেদের উদ্যোগে রাস্তা করতে গিয়ে আইনি জটিলতাতেও পড়তে হয়েছে। তাই ততক্ষণ পর্যন্ত তারা ভোট বয়কট রাখবেন যতক্ষণ না তাদের রাস্তা শীঘ্রই বাকি কমপ্লিট হয়। রাস্তা না হওয়া পর্যন্ত আমরা ভোট দিচ্ছি না, দেবো না। আমাদের নির্দিষ্ট রাস্তা না হওয়া পর্যন্ত আমরা ভোট দিচ্ছি না, দেবো না। মালিকপাড়ার রাস্তা নির্দিষ্ট না হওয়া পর্যন্ত আমরা ভোট দিচ্ছি না, দেবো না। মালিকপাড়া মাটি ছিল, মাটি কাদা ছিল বলে এইটাকে ইট বালি দিয়ে মেরামত করার জন্য আমাদেরকে কোর্টে টানিয়েছে। দেশে বসেনি, অঞ্চলে বসেনি, যার রাস্তা, যার ব্যক্তিগত জায়গা, নামটা কি নমিত করার জন্য আমাদের নামে কেস করে। দেশে বসলো না, অঞ্চলে বসলো না, থানায় বসলো না, ডাইরেক্ট কেস। আমি মালিক, তোমরা এগিয়ে আসো না, তোমরা এগিয়ে চলো না। তিন দিকে এই রাস্তাটা ছিল, এখন ওনারা এসে বলছে যে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। আমাদের প্রচন্ড কাদা ছিল, আমাদের বয়স্ক মানুষরা বা ছোট ছোট বাচ্চারা স্কুল টিউশনি সাইকেলে করে যায়, সবাই পড়ে যায়, কাছাড় হয়। সেই জন্য আমাদের অনেক দিন থেকে রাস্তা করার কথা আমাদের বলা হয়েছিল, করেনি। তাই জন্য আমরা নিজেদের পাড়ার সবাই মিলে রাস্তাটাকে মেরামত করেছি, মানে ইট দিয়ে করেছি। তার জন্য ওনারা আমাদেরকে কোর্টে টানিয়েছে। বলছি, আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে প্রশাসনে জানিয়েছিলেন? সবাইকেই জানানো আছে, সবাই কেউ কিছু মানে নিচ্ছে না। তাই জন্য আমাদেরকে বলছে হবে, আজ হবে, কাল হবে। প্রতি বছর যখনই বলি তখনই বলছে পরের বছর হবে, এবার তার পরের বছর হবে, এইরকমই বলতে থাকছে। গ্রামের লোক বসতে চেয়েছে, কিন্তু এনারা আসছেনি, এরা ধরাছোঁয়া দিচ্ছেনি, বসতে চাইছেনি। কত ভোটার আছে আপনাদের? আমাদের ভোটার 42টা ভোটার আছে আমাদের পাড়ার মধ্যে। আমাদের মানে যতগুলি বাসিন্দা ওখানে বাড়ি আছে ততগুলি 42টি ভোট আছে। 42টি ভোট আছে, বেশি হবে, হয়তো কম হবে না, এখন গোনা নেই। আপনারা ভোট বয়কট করছেন? হ্যাঁ, আমাদের রাস্তা না হলে আমরা ভোট বয়কট করছি। তার কোনো ব্যবস্থা নেই, আমরা নাহলে ভোট বয়কট। কি নাম আপনার? তাপসী মালিক। বাড়ি বৈকুণ্ঠপুর। বয়কটের পোস্টার, কিন্তু কেন? আমরা এখানকার স্থায়ী বাসিন্দার দীর্ঘ 50 বছর ধরে বাস করছি। আমাদের কোনো নির্দিষ্ট রাস্তা নেই, সেই কারণেই আমরা ভোট বয়কট করতে বাধ্য হয়েছি। যে রাস্তায় যে ব্যক্তির রাস্তার উপর চলছিলাম, সেই রাস্তা ক্ষতবিক্ষত হয়েছিল, ফুটো ফাটা গর্ত ছিল, সেই রাস্তা আমরা মেরামত করছিলাম। সেই কারণে উনি কেস করে আমাদেরকে কোর্টে টানিয়েছেন। আমাদের যেহেতু আমরা দেশের নাগরিক, আমাদের যদি রাস্তা না থাকে আমরা ভোট কিসের জন্য দেব? আপনার নাম? আমার নাম সঞ্জিত মালিক, বৈকুণ্ঠপুর। এদের এখন ভোট বয়কটের পরিপ্রেক্ষিতে আমাদের অঞ্চলের তরফ থেকে আমরা অলরেডি আগের দিক থেকে রাস্তাটা যতটা ক্লিয়ার পেয়েছি ততটা ক্লিয়ার করে অঞ্চলের তরফ থেকে ঢালাই শুরু করেছি। এখন উপস্থিত যেই জায়গাতে আমরা আটকে গেছি, যে রাস্তাটা ক্লিয়ার পাচ্ছি না, আর দুপক্ষকে নিয়ে আমরা অনেকবার বসা হয়েছিল। এক পক্ষ কোনো কর্ণপাত করেনি, ওদেরকে রাস্তা দেওয়ার মতো কোনো পজিশনই দিচ্ছে না। আমরা চেষ্টা করছি যাতে রাস্তাটা হয়, আর আমরা চেষ্টায় আছি যাতে রাস্তাটা ওদের ওখানে যাওয়ার মতো রাস্তাটা পরিষ্কার করে দিতে পারি। আর দুপক্ষকেই আমরা রিকোয়েস্ট করেছিলাম, সেই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে এক পক্ষ যে কোনো কর্ণপাত করেনি, সেই জন্যে আমরা এখনও পর্যন্ত রাস্তাটা করে উঠতে পারছি না। আর আমরা সবসময় আমাদের তৃণমূল সরকারের পক্ষ থেকে আমি একটা কথাই বলবো, আমরা উন্নয়নের পক্ষে। আমাদের উন্নয়ন আমরা করতে চাই, কিন্তু বাধা দিচ্ছে বলে আমরা উন্নয়নটা করতে পারছি না। আপনার নাম? আমার নাম সৌম্য কর্মকার, বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত।